Hello students, we will solve some important problems related on linear equation of first order. So, let us go. দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি dy dx এর ফর্মে যদি লিখি তাহলে আমরা লিনিয়ার ফর্মে তৈরি করতে পারছি না, অর্থাৎ এখানে dy dx ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এই মানটি আসবে। তো ওয়াই যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে dy dx প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ আকারে লেখা সম্ভব হচ্ছে না। সেই কারণে আমরা এটাকে চেঞ্জ করে এক্সটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিচ্ছি আর ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ভেবে যদি নিই তাহলে প্রবলেমটাকে লিনিয়ার ইকুয়েশনে সাজাতে পারবো। তাহলে দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন is 1 plus y square x minus tan inverse y dy dx is equal to 0. The equation 1 can be written as dx dy plus x by 1 plus y square minus e to the power minus tan inverse y by 1 plus y square is equal to 0 লিখতে পারি। This implies dx dy plus 1 plus y square x is equal to e to the power minus tan inverse y by 1 plus y square. দেখো এই ফর্মটি লিনিয়ার ইকুয়েশনের আকারে আছে। x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ভেবে নাও, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন এক্স বলবো। তাহলে হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন এক্স, এটাকে একটা নাম্বার দিলাম 2। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর is equal to e to the power 1 by 1 plus y square dy is equal to e to the power tan inverse y। তাহলে সেই আগের দিনের ভাষা, মাল্টিপ্লাইং বোথ সাইডস of 2 by this integrating factor e to the power tan inverse y and integrating both sides we get, তাহলে x into integrating factor e to the power tan inverse y is equal to integration q. q means e to the power minus tan inverse y by 1 plus y square, এর সঙ্গে গুণ আছে কত গো, e to the power tan inverse y dy plus c, c being an arbitrary constant, arbitrary constant। তাহলে this implies
এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা 1 হয়ে গেল, তাহলে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মিনস ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। দেয়ারফোর the general solution of 1 is x e to the power tan inverse y is equal to tan inverse y plus c, where c is an arbitrary constant. একেবারে একই রকম একটা অঙ্ক করছি, সেজন্য আগেকার ভাষাটাই রেখে অঙ্কটা কষবো। চলো যাই। তাহলে এইখানে প্রবলেমটা দেখো তো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। এখানে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স বানাতে পারি। তাহলে আমি দেখব যে লিনিয়ার ইকুয়েশন বানানোর জন্য ডিএক্স ডিওয়াই যদি আমি লিখি, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে লিনিয়ার ফর্মে চলে আসছে, কিন্তু ডিওয়াই ডিএক্স লিখলে লিনিয়ার ফর্ম তৈরি করতে পারবে না। একটু যাচাই করে নাও। আচ্ছা, যে একই রকম ভাষা, তাই আমরা ওই ভাষাটাই বহাল রাখছি। মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ধরে নিলাম। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তাহলে আমরা কি করব, এখন এইটাকে লিনিয়ারের আকারে লিখব। তাহলে লিনিয়ারের আকারে যদি লিখি তাহলে কি হচ্ছে দেখো তো, ডিএক্স ডিওয়াই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা এখানে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে অর ডিএক্স ডিওয়াই প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেম, ওইটাই আসলো। আমরা এইটাকে তাহলে 2 নাম দিচ্ছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার ফলে এক্স ইন্টু এটা আসলো। তাহলে এখানে হলো ই টু দি পাওয়ার, এখানে শুধু ট্যান ইনভার্স ওয়াই আছে, ই টু দি পাওয়ার নেই, বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হলো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিওয়াই। তাহলে এই সি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এইটা আমরা এখন একটু সিম্পলিফাই করে নেব। তাহলে সিম্পলিফাই করলে কি পাচ্ছি চলো দেখি। ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স ওয়াই লিখলাম, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, আর এইখানে লিখতে পারি ডি ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। তুমি ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড ভাবো, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড ডি জেড আমরা ইন্টিগ্রেট করা জানি। এটা মানে কি গো, জেড মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড মিনস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। তাহলে এইটাই লিনিয়ার ইকুয়েশনের অর্থাৎ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন কার, গিভেন ইকুয়েশন 1-এর। একেবারে একই অঙ্ক, ভীষণ সহজ।
দেখো এইখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এর পার্টিকুলার ভ্যালু y is equal to 1 when x is equal to 2, সেই সময় এর সলিউশন কী হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে জেনারেল সলিউশন নির্ণয় করে নেব, তারপরে এই শর্ত দিয়ে আরবিট্রারি কনস্ট্যান্টের মান নির্ণয় করব, মানটা পুট করে দেব, তাহলেই আমাদের এই প্রবলেমটির সলিউশন পেয়ে যাব। তাহলে গিভেন ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন can be written as dx dy y স্কোয়ার দিয়ে ভাগ করছো, হ্যাঁ, তাহলে 1/y²x, তাহলে এটা 1/y³ হয়ে গেল, ওটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, যে নেগেটিভ টার্ম আছে, তাহলে 1/y³ হলো। এইটাকে নাম্বার 1 বলছি। এটা লিনিয়ার ইকুয়েশন হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার in x. So integrating factor is equal to integration 1/y² dy means e to the power minus 1/y। তাহলে ওই ভাষা multiplying both sides of 1 by e to the power minus 1/y and integrating we get, তাহলে x into integrating factor is equal to 1/y³ into e to the power minus 1/y dy plus c, c being an arbitrary constant. তাহলে this implies x e to the power minus 1/y is equal to 1/y e to the power minus 1/y d1/y। লক্ষ্য করে দেখো, d1/y means minus 1/y², আর এইখানে আমি যদি একটা minus 1/y রাখি, এখানে মাইনাস দিলাম, দেখো অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তাহলে minus 1/y² তো এখানে minus 1/y minus 1/y e to the power minus 1/y, তাহলে অ্যাডজাস্ট যদি আমরা করি তাহলে এটা 1/y² হয়ে গেল, কিন্তু এখানে একটা নেগেটিভ আছে বলে এখানে একটা নেগেটিভ সাইন হলো, প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস। তো আমরা জানি minus 1/y-টাকে তুমি জেড ভাবো, তাহলে minus 1/y minus 1 e to the power minus 1/y হলো, প্লাস সি। তাহলে এইখান থেকে সমাধান করলে এরকম পাবো, x ইজ ইকুয়াল টু, তাহলে পেলাম 1/y, 1 প্লাস 1/y প্লাস সি ই টু দি পাওয়ার 1/y। এখন গিভেন কন্ডিশন ব্যবহার করছি, ইউজিং দ্য গিভেন কন্ডিশন, y is equal to 1 when x is equal to 2, তাহলে 2 1 প্লাস 1/1 প্লাস সি ই টু দি পাওয়ার 1/1। তাহলে দিস ইমপ্লাইজ এখানে 1 প্লাস 1 2 মিনস এখানে সি এর ভ্যালু 0 হয়ে গেল। তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড সলিউশন is x is equal to 1 plus 1/y, দ্যাট ইজ তুমি এটাকে এইভাবে লিখতে পারো xy is equal to y plus 1,
বা আগের লাইনটি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, কম্পিটিশন পরীক্ষার জন্য আমি কিছু ভিডিও যুক্ত করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে ভিডিওগুলোর মধ্যে এমসিকিউ টাইপ প্রচুর প্রশ্ন থাকবে, তার মধ্যে কিছু আমি কষে দেব, আর গোটা চ্যাপ্টার পড়ে তোমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে, এবং তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন পাঠাবো, সেই প্রশ্নর সমাধান নিজেরা পারছো কিনা দেখে নেবে, এবং ওই ভিডিওতে বা তার পরবর্তী ভিডিওতে তার আনসারগুলো উল্লেখ করে দেব, নিজেকে যাচাই করে নেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে তুমি উল্লেখ করবে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে তোমার আনসারটা যুক্ত করার। সবাই ভালো থেকো, আজ এই অবধি।